স্কুল সার্ভিস কমিশনের সেকেন্ড এসএলএসটি পরীক্ষা নবম দশম যারা ভেরিফিকেশন নিয়ে উদ্বিগ্ন আছো তাদের জন্য আজকে একটি সংবাদপত্রে প্রকাশিত হয়েছে যে স্কুল সার্ভিস কমিশনের সেকেন্ড এসএলএসটির ভেরিফিকেশন ডিসেম্বরে হচ্ছে না। তোমরা প্রত্যেক দিন এই খবরগুলোর আপডেট নেওয়ার চেষ্টা করছো, কিন্তু আজকেই একমাত্র সংবাদপত্রে যারা বলেছিল যে 29শে ডিসেম্বর কিন্তু নবম দশমের ভেরিফিকেশন হবে, তারাই কিন্তু আজকে জানিয়েছে যে নবম দশমের ভেরিফিকেশন ডিসেম্বরের মধ্যে শুরু করা যাচ্ছে না। এটা চেয়ারম্যান নিজে জানিয়েছেন। স্বাভাবিকভাবেই নবম দশমের ভেরিফিকেশন কবে হবে এটা এখন একটা বড় প্রশ্নের মুখোমুখি হয়েছে। সাংবাদিকরা চেয়ারম্যানকে বেশ কিছু প্রশ্ন এই বিষয়ে করেছেন, তাতে চেয়ারম্যান জানিয়েছে যে যেহেতু 11-12-এর বেশ কিছু জনের ভেরিফিকেশন এবং ইন্টারভিউ প্রক্রিয়া বাকি আছে, সে কারণের জন্য কিন্তু নবম দশমের ভেরিফিকেশন পিছোচ্ছে। তার কারণ 11-12-এর যাদের ভেরিফিকেশন ও ইন্টারভিউ আছে তাদেরকে নির্দিষ্ট দিনে ভেরিফিকেশন করতে হবে, এমনকি ইন্টারভিউ নিতে হবে। ইন্টারভিউ নেওয়ার জন্য এক্সপার্টদেরকে ডাকতে হবে। ফলে স্বাভাবিকভাবেই এই প্রক্রিয়াটা হতে 8-10 দিন সময় লাগতে পারে, এরকমটাই কিন্তু স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান জানিয়েছে। তাই সে কারণের জন্যই এই প্রক্রিয়াটা কিছুটা হলেও কিন্তু পিছোবে, এবং সম্ভবত তারা প্রশ্ন করে চেয়ারম্যানকে যে এই নবম দশমের ভেরিফিকেশন তাহলে স্যার কবে হতে পারে। সেক্ষেত্রে চেয়ারম্যান জানিয়েছে যে যেহেতু জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে 11-12-এর প্যানেল প্রকাশ করার একটা সুযোগ রয়েছে, সেক্ষেত্রে সেই সময় থেকেই কিন্তু মূলত নবম দশমের ভেরিফিকেশন শুরু করা যেতে পারে। অর্থাৎ এটুকু তোমরা মাথায় রাখতে পারো যে জানুয়ারি মাসের সেকেন্ড উইক থেকে কিন্তু নবম দশমের ভেরিফিকেশন হওয়ার সম্ভাবনা প্রবলভাবে লক্ষ্য করা গেছে। যদিও এসএসসি কে তার যে স্ট্যান্ড পয়েন্ট, অর্থাৎ যে কাট অফ ডেটগুলো এসএসসি বারবার দিচ্ছে, তাতে কিন্তু এসএসসি নিজেই আর কথা রাখতে পারছে না। পরতে পরতে তার ডেট পরিবর্তন করছে এবং ছেলেমেয়েদের মধ্যে একটা উদ্বিগ্নতা সৃষ্টি করছে। সে কারণের জন্য আমার যেটা ধারণা, যেহেতু এসএসসি অনেকটা টাইম সুপ্রিম কোর্টের কাছ থেকে পেয়েছে, তাই তারা স্বাভাবিকভাবেই যে একটা ঢিলেমি করবে এটা এটা ভেবে নেওয়াই যায়। কিন্তু আমার যেটা মনে হয় যে 11-12-এর প্যানেল প্রকাশ করার পরে যদি নবম দশমের ভেরিফিকেশন করে, তাতে কিন্তু যারা নবম দশমের ভেরিফিকেশনে ডাক পেয়েছে তাদের চাকরি পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। তার কারণ নবম দশমের ফাইনাল প্যানেল লিস্ট বা এমপ্যানেল লিস্ট যদি প্রকাশিত হয়ে যায়, তাহলে একটা বড় অংশের শিক্ষক শিক্ষিকা বা যারা এমপ্যানেল হবেন তারা কিন্তু ওই ভেরিফিকেশনে উপস্থিত হবে না। স্বভাবতই সেই সুযোগটা কিন্তু যারা নবম দশমে ভেরিফিকেশনে ডাক পেয়েছে তাদের ক্ষেত্রে একটা কাজে লাগতে পারে। তাই স্বাভাবিকভাবেই এটা কিন্তু স্কুল সার্ভিস কমিশনের যারা কর্তারা আছে তারা যদি এটা ভেবে দেখে যে 11-12-এর ফাইনাল প্যানেল প্রকাশ করার পরেই তার পরদিন থেকেই অন্তত নবম দশমের ভেরিফিকেশন শুরু করবে, তাতে করে কিন্তু একটা বড় অংশের ছাত্রছাত্রী উপকৃত হবে। এবং এই ভেরিফিকেশন কমপ্লিট হওয়ার পরেই কিন্তু যখন একদিকে 11-12-এর নিয়োগ প্রক্রিয়া চলবে, ঠিক একইভাবে কিন্তু নবম দশমের ইন্টারভিউ প্রক্রিয়া কিন্তু জানুয়ারির লাস্ট উইক থেকে বা হয়তো ফেব্রুয়ারির দিক থেকে শুরু করে দেওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। তাই এইটুকু বলবো যে তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ তারা ইন্টারভিউর জন্য পড়তে থাকো, ডেমনস্ট্রেশন বারবার রেডি করো। তার কারণ এসএসসির কম্পিটিশন যে কতটা টাফ জায়গায় গেছে সেটা তোমরা পরিষ্কারভাবে বুঝতে পেরে গেছো। তাই সে কারণের জন্য বলবো প্রস্তুতি নাও এবং নিজের বেস্টটা দিয়ে আসার চেষ্টা করো। প্রত্যেকে ভালো থেকো।